আল্লাহর নবীর বয়স তখন 12 বছর। কত বছর? চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। কোথায়? যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন, আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আম্মি আনা মারিয়াদুন জিদ্দান, চাচা গো আমি অসুস্থ হয়ে গেছি, আমার ভালো লাগছে না, আপনি আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তালেব বলে, ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো? মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহ নবী বলে, চাচা ওই যে একটা গাছ দেখা যায়। বলে, ভাতিজা গাছ তো হলো মৃত গাছ। কি গাছ? ওই গাছ শুধু মৃত না, গাছের ডালপালাগুলো উলি পোকায় খেয়ে ফেলেছে। বুঝেন নাই? আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়েই বসান। আল্লাহ রসুলকে চাচা আবু তালেব হাত ধইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছ আজও পর্যন্ত আছে। নাই? দেখছেন? ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। এটা হলো বিশ্ব নবীর মুজিজা। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের বরকতের কারণে মৃত গাছ সাথে সাথে জীবিত হয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ডালপালা গজায় দিছে। সেই গাছ আজও পর্যন্ত আছে। শুধু এখানে শেষ না রে যুবক। কোন নবীর উম্মত? জীবনও তো কোনোদিন নবীজির জীবনী পড়লা না, কোনোদিন নবীজির সিরাতের কিতাব পড়লা না। কোন নবীর উম্মত? মুসলমান। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন। সাইয়েদনা আবু বকর সাথে কিছু খাবার দাবার নিয়ে নিলেন। 2-3 দিন জার্নি করতে করতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে যান। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মরুভূমির রাস্তা, পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা পার হয়ে হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী পাথরগুলোর উপরে পাড়া দিচ্ছেন, আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাচ্ছে। শুধু পাথরগুলো তুলার মতো নরম হয় না, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যুবক, যেই নবীকে পাথর পর্যন্ত সালাম দেয়, আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথরগুলো বলে, গো আল্লাহর নবী কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই? আল্লাহর নবী বলে, তাহলে পাথর তোমরা তুলার মতো কেন নরম হয়ে গেল আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে? বলে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনি যদি শক্ত পাথরে পাড়া দেন তাহলে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ কইবেন না? এই কারণে আমরা পাথর তুলার মতো নরম হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল। ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য সারা পৃথিবী পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, ওই নবীকেও দ্বীনের জন্য রক্ত দিতে হয়েছে। আর তুমি আমি কি মুসলমান হয়ে গেছি? নামাজের কোনো ঠিক নাই, রোজার কোনো ঠিক নাই, দ্বীন ধর্মের কোনো ঠিক নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরবে। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছে। আপনি আমি যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর আদালতে সেই দিন আমাদেরকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর আদালতে আমাদের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। থাকবে? এবার আসেন মুসলমান, বিশ্বনবী সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীকে নিয়ে মক্কার থেকে মদিনার দিকে যাচ্ছি।
3-4 দিন সফর করার পরে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আনা আতশানুন জিদ্দান ইয়া আবা বকর, আবু বকর আমি ক্লান্ত পরিশ্রান্ত, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলল, গো আল্লাহর নবী আমার কাছে কোনো খাবার নাই, যা ছিল শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী আমার কাছে খাবার চেয়েছেন, আমি নবীকে খাবার দিতে পারি না, এর চাইতে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। অথচ এই আবু বকর সে আবু বকর, আল্লাহ নবী শুধু বলেছেন আবু বকর যুদ্ধের ময়দানে যেতে হবে, অস্ত্র শস্ত্র কিনবো, টাকা পয়সা যা আসে নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বাড়িতে যায়া লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ নবীর সামনে হাজির করেছে, লুসনিটা পর্যন্ত আল্লাহ নবীর কদমে হাজির করেছে, লুসনি লবণের বাটি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিজ্ঞেস করে, আবু বকর সব নিয়ে আসছেন, কিছু কি বাড়িতে রাইখা আসেন নাই? ওগো আল্লাহর নবী যা ছিল লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি, কিচ্ছু রাইখা আসি নাই। তাহলে বাড়িতে কি রেখে এসেছেন? সাইয়েদনা আবু বকর বলেন, বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সেই আবু বকরের কাছে আল্লাহর নবী খাবার চেয়েছেন। সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে কোনো খাবার দাবার নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু বকর পানিও কি নাই? বলে পানিও শেষ হয়ে গেছে। কত কষ্ট করেছেন নবী। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বর্তমানে 550 কিলোমিটার, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, তখন হবে 1500 কিলোমিটার। কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট ছিল, পাহাড়ি পথ, মরুভূমির পথ, আঁকাবাঁকা পথ, জঙ্গল পাড়ি দিয়া যেতে হয়েছে মক্কা থেকে মদিনায়। বর্তমানের বিজ্ঞানীরা গবেষণা করে যে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হিজরত করলেন তাদের মাথায় আসে না। কিভাবে আসবে? তিনি তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা, ভালো করে খেয়াল করেন, নাইলে ঘটনাটা বুঝবেন না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর দেখেন তো আশেপাশে বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলেন, শত শত কিলোমিটার রাস্তা, মরুভূমি, পাহাড়ি পথ, এখানে আবার বাড়িঘর আসবে কোথায়? এখানে তো কোনো জীব জন্তুও থাকে না, এমন গহীন অরণ্য। আল্লাহ নবী বাড়িঘরের কথা বলল, বুঝলাম না। সাইয়েদনা আবু বকর চিন্তায় পড়ে গেছেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবীর বরকতি জবান মোবারক দিয়া বাড়ি ঘর আছে কিনা এই কথা বলার সাথে সাথে আমি 10টা কদম দিতে দেরি, দেখি আমার চোখের সামনে একটা মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। আমি আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, নবীজি উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন ওই যে একটা বাড়ি দেখা যায়। আবু বকর বলে, আমার মাথায় ধরলো না। আল্লাহ নবী বলতে বলতে দেখি মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়। আল্লাহ নবী বললেন, আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা দুইজনে আশ্রয় নিব, তাদের থেকে আমরা মেহমানদারি গ্রহণ করব, আমরা তাদের কাছ থেকে পানি ঠানি চাইবো, খাবার দাবার চাইবো, কিছুক্ষণ সময় আমরা বিশ্রাম করব, তারপরে আবার রওনা দিব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রসুলের হাত মোবারক ধরে ওই বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। যেতে 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 যখন বাড়ির সামনে গেলাম, দেখি মরুভূমির মধ্যে ভাঙ্গা একটা কুঠুরি, ভাঙ্গা একটা ঘর, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহ নবী বলে, আবু বকর যান ঘরের দরজায় নক করেন। আমি যে ঘরের দরজায় নক করলাম, ইফতাহিল বাব, কে ঘরের দরজা খোলো। একবার, দুইবার, তিনবার বলার পরে কেউ কোনো সাড়া দেয় না। চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসলো, কে গো তোমরা, কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি দুইজন মানুষ। জিনা মিলাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, আমরা মদিনায় যাব, আমরা দুইজন মুসাফির, আমরা দুইজন। তো তোমরা মুসাফির হলে আমার বাড়িতে কেন আসছো? সাইয়েদনা আবু বকর বলে, শোনো আমরা আসছি তোমার বাড়িতে কিছুক্ষণ আমরা আশ্রয়
গ্রহণ করতে চাচ্ছি, কিছুক্ষণ বিশ্রাম নিব। বলে তোমরা বিশ্রাম নিবা ভালো কথা, আমার বাড়িতে তো আমার স্বামী নাই, আমি তো একা মহিলা ঘরের মধ্যে। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, সে বিকাল বেলা বাড়িতে আসবে। তো তোমরা দুইজন মেহমান আসছো, আমি তোমাদের কি খেদমত করব? সাইয়েদনা আবু বকর বলে যদি কোনো খাবার দাবার থাকে একটু দাও। বলে শোনো, আমরা এতটাই নিঃস্ব মানুষ, গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার নাই। আমার স্বামী বকরি চড়ায়, সেই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজন স্বামী স্ত্রী পান করি, আর গাছ থেকে কিছু খেজুর পেড়ে খেজুর খাই, এছাড়া আমাদের কাছে কোনো খাবার দাবার থাকে না। সাইয়েদনা আবু বকর বলে যদি খাবার দাবার না থাকে তাহলে একটু পানি পর্যন্ত দাও। বলে পানিও শেষ, পানিও। আল্লাহর নবী বলেন আবু বকর খাবারও নাই পানিও নাই। বলে না। হঠাৎ করে আল্লাহর নবী দেখেন উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি বাঁধা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আবু বকর, আপনি উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, ওর ঘরে যেহেতু খাবারও নাই পানিও নাই, আমরা ওই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে তৃষ্ণা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বলল উম্মে মাবাদ, ইয়া উখতি, তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও আমরা ওই বকরি থেকে দুধ দোয়া দুইজনে পান করি। ঘর থেকে উম্মে মাবাদ বলে পথিক, জানো না আমার ঘরের সামনে যেই বকরি বাঁধা আছে এই বকরিটা হলো অসুস্থ বকরি, হাঁটতে চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? ওই হাঁটতে চলতে পারে না, এই কারণে আমার স্বামী ওকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বলে আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, অসুস্থ বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বিশ্বাস করেন আল্লাহর নবীর জবান মুবারক দিয়া যেহেতু এই কথা বলেছে, অসুস্থ বকরি থেকে অবশ্যই দুধ। সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ অনুমতি দাও, অনুমতি দাও। মহিলা মানুষ, অসুস্থ বকরি দুধ দেয় না। আল্লাহর নবী বলে আবু বকর আপনি শুধু অনুমতি আনেন। একবার দুইবার তিনবার বলার পরে মহিলা রাগ করে কয় যাও, পারলে দুধ দোয়া খাও, আমার কোনো আফসোস নাই। এবার আল্লাহর নবী বলে আবু বকর দুধ যে রাখবো পাত্র পাবো কোথায়? উম্মে মাবাদ থেকে একটা পাত্র চাই আনেন। আবু বকর বলেন, সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ একটা পাত্র দাও। উম্মে মাবাদ ঘর থেকে একটা সাগীরুন একটা ছোট পাত্র দিছে। আল্লাহর নবী বলে আবু বকর গো, এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। ওই মহিলা আরো রাগ করছে, কয় তোমরা আমার সাথে মজা করো না? একে বলছি অসুস্থ বকরি, দুধ দেয় না, হাঁটতে পারে না, চলতে পারে না, দিছি ছোট পাত্র। বলে ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। বুঝলাম না, আমার কথা কি তোমরা বিশ্বাস করো না? সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ যেটা বলছি সেটা করো, বড় একটা পাত্র দাও। এবার মহিলা রাগ কইরা বড় একটা পাত্র ঘরের থেকে কয় নাও। ঘরের থেকে দিয়া কয় দেখি তো আমার বাড়িতে কে দুইজন মেহমান আসছে, আমার দেখার তো দরকার আছে না? উম্মে মাবাদ বলে ওয়াল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি যখন ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, আমার চোখের নজর যায়া আল্লাহর নবী যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পড়লো। আমি তার দিকে তাকানোর সাথে সাথে আমি আমার আর চোখের নজর ফিরাইতে পারি না। আমি এক নজর আল্লাহর নবীর দিকে তাকায় আছি আর মনে মনে চিন্তা করি এত সুন্দর আবার মানুষ হয় নাকি? আমি কাকে দেখলাম এত সুন্দর চেহারা? উম্মে মাবাদ বলে আমি একবার আল্লাহর নবীর দিকে তাকাই আর দ্বিতীয়বার আমি পূর্ণিমার চাঁদের কথা মনে করি, দেখি কে সুন্দর। উম্মে মাবাদ বলে আল্লাহর কসম করে বলি চাঁদের চেয়েও যুবক মুহাম্মদ সুন্দর। উম্মে মাবাদ বলে আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় আমি আর নজর ফিরাইতে পারি না। তার চুলগুলো এত সুন্দর, তার কথাগুলো এত সুন্দর, তার দাঁতগুলো, তার চেহারাটা এত সুন্দর। ও মুসলমান,
আমার নবী যখন হাসি দিতেন আল্লাহর নবীর চেহারা মোবারক গালগুলো বেদেনার মতো লাল হয়ে যেত। বুঝেন নাই? আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। জীবনের প্রথম যেদিন মিশরে যাই, কায়রো থেকে যেদিন বিমানে উঠি, দুবাই থেকে যেদিন কায়রোর বিমানে উঠি, মিশরের মানুষ তো এমনি সুন্দর, জানেন? সব একের জিনিস। পুরুষরা তো সুন্দর, আর মেয়েদের কথা তো বাদই দিলাম। আপনাদেরকে জানার জন্য বলছি এত সুন্দর কেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর, কিন্তু আল্লাহর নবীর চেয়ে সুন্দর। আল্লাহর নবী বলেন আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আমি হলাম লাল সুন্দর। সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর? এই যুবক, যখন বিয়ে করতে যাইবা দাদির কাছে জিগাইবা, দাদি যাইতেছি দেখতে, কয় শোন আগে দেখবি কন্যার চেহারাটা লাল সুন্দর কিনা, কারণ লাল সুন্দর মানুষগুলো রোদ্রে গেলে চেহারা আরো বেশি আলোকিত হয়। ঠিক কিনা বলেন? আমার রাসূল ছিলেন, আমার কলিজার টুকরা নবী ছিলেন লাল সুন্দর। আল্লাহু আকবার। পৃথিবীর যত সৌন্দর্য আছে আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। এই কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছিল, জানেন? হ্যাঁ, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় আপেল খাইতেছে। আপেল তো দূরের কথা, কাটতে কাটতে আপেল শেষ, এবার আঙ্গুল কাটতেছে। রক্ত বের হচ্ছে, কারো কোনো অনুভূতি নাই, কারো কোনো খবর নাই। জুলাইখা ছিল চালাক মানুষ, কয় বান্ধবীরা রে, এতদিন আমার বদনাম করছো, আমি কোন গোলামের প্রেমে পাগল হইছি, এবার দেখছনি গোলামের চেহারা। জুলাইখার বান্ধবীরা কয় বান্ধবী দূর থেকে তোমার সমালোচনা করছি, কিন্তু যার চেহারা দেখলাম মনে হয় সে মানুষ না, আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেছে, আঙ্গুল কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি তারা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরও আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে নজর ফিরাইতে পারতো না। এত সুন্দর ছিলেন আমার নবী। এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া আমার আর দুনিয়ার কোনো খবর নাই। এখন আমি মনে মনে বলি, শুধু বকরির দুধ না পারলে বকরি জবাই করে খায়া ফেলাম, কারণ তোমার মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন। এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মাদের দিকে যতই তাকাই ততই তার জন্য আমার মায়া লাগে, ততই আপন মনে হয়। আল্লাহু আকবার। কেন আপন মনে হবে না? উম্মে মাবাদ তো তার উম্মত, ঠিক কিনা বলেন? এবার উম্মে মাবাদ বলে, ঠিক আছে তোমরা দুধ দয়া খাও। এবার আল্লাহর নবী ওই পাত্র নিয়ে অসুস্থ বকরির কাছে যেতে যেতে আল্লাহর রাসূলের বরকতে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বকরি ব্যাপার কি, তুমি না অসুস্থ? বকরি ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, বকরি সালাম দিলা কারণ কি? কয়েক সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। ওগো নবীজি, আমি অসুস্থ ছিলাম, আপনাকে দেখার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ নবী ডাক দেয়, কাছে আসো। এবার বকরি আয়েশা আল্লাহ রসুলের কাছে তার মুখ দিয়া, আল্লাহ রসুলের কানের সামনে মুখ দিয়ে এবার কথা বলতেছে বকরি আল্লাহ নবীর সাথে। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে দেখতেছি বকরির চোখ দিয়া পানি বের হচ্ছে। বকরি আল্লাহ রসুলের কাছে মনের দুঃখ বলতেছেন, ওগো নবীজি, আমি অসুস্থ বকরি, এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় না, মাঠে নেয় না, আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না, এই কারণে আমাকে আদর করে না। আপনি আমার নবী, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি যুবক মুহাম্মদের সাথে বকরি কথা বলতেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বকরি
আমরা দুইজন ক্ষুধার্ত মক্কা থেকে আসছি, মদিনায় যাব, তুমি যদি অনুমতি দাও তোমার থেকে একটু দুধ দোয়াই আমরা দুইজনে পান করব। এই কথা বলার সাথে সাথে বকরি তার দুই পা দুই দিকে দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার থেকে দুধ দহন করেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বইলা ওই দুধ বকরির ওলানের ভিতরে, বকরির স্তনের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবী বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বয়স তখন 12 বছর। কত বছর? চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। কোথায়? যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন, আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আম্মি আনা মারিদুন জিদ্দান, চাচা গো আমি অসুস্থ হয়ে গেছে, আমার ভালো লাগছে না, আপনি আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তালেব বলে, ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো? মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহ নবী বলে, চাচা ওই যে একটা গাছ দেখা যায়। বলে, ভাতিজা গাছ তো হলো মৃত গাছ। কি গাছ? ওই গাছ শুধু মৃত না, গাছের ডালপালাগুলো উলি পোকায় খেয়ে ফেলেছে। বুঝেন নাই? আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়েই বসান। আল্লাহ রসুলকে চাচা আবু তালেব হাত ধইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছ আজও পর্যন্ত আছে। নাই? দেখছেন? ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। এটা হলো বিশ্ব নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের বরকতের কারণে মৃত গাছ সাথে সাথে জীবিত হয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ডালপালা গজায় দিছে। সেই গাছ আজও পর্যন্ত আছে। শুধু এখানে শেষ না রে যুবক। কোন নবীর উম্মত? জীবনও তো কোনোদিন নবীজির জীবনী পড়লা না, কোনোদিন নবীজির সিরাতের কিতাব পড়লা না। কোন নবীর উম্মত? জীবনী পড়ো অমক বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, রবীন্দ্রনাথের, যাদের চরিত্রের কোনো ঠিক নাই। কিন্তু বিশ্ব নবীর জীবনীটা যদি পড়তারে যুবক, তুমি যতই পাথরের মতো হৃদয় হোক না কেন, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। তুমি কোন নবীর উম্মত রে যুবক? তুমি জানো না? তোমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যে নবীর পরে আর কোন নবী আসবে না। আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? জোরে বলি, খুশি নাকি বেজার? এবার আসো যুবক, আল্লাহ নবী ওই বকরির স্তনে হাত দিয়ে এবার দুধ কি করছেন? আমার নবী এমন নবী যে দুধ দোয়াইতে পারে। হ্যাঁ, আমার নবী একদিকে ছিলেন ব্যবসায়ী। কি ছিলেন? আমার নবী একদিকে ছিলেন ব্যবসায়ী, আর একদিকে আমার নবী সব কাজ করতেন। এমনকি আম্মা জান আয়েশাকেও খাবার দাবারের সময় সহযোগিতা করতেন না। আর আমরা তো ঘরওয়ালিকে কোনো হেল্প করতে চাই না। তোর কাম করে দেবো, তোর বিয়া করে আনছি না, তোর কাম তুই করবি না। না, এটা রাসূলের চরিত্র না। আমার নবী একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা কেন? কি ছিলেন নাকি? আমার নবী ছিলেন একদিকে রাষ্ট্রপ্রধান, আর একদিকে ছিলেন যুদ্ধের ময়দানে বীর সেনানী, সেনা প্রধান, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আর একদিকে ছিলেন সবচেয়ে বড় বিজনেসম্যান, সবচেয়ে বড় ব্যবসায়ী। কি? সবচেয়ে বড় ব্যবসায়ী। মোল্লাদের গায়ে লাগে না, না? মনে করে হুজুরা কিছুই জানে না, আলেমরা সব জানে। মুসলমান, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করেন। মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। হ্যাঁ, আমি যেই কোরআন আপনাদের সামনে পড়লাম, আমি যেই কোরআন আপনাদের সামনে পড়লাম, এই কোরআনুল কারীম যখন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাওয়াত করত, আবু জেহেল, আবু লাহাবরা কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা বলেন?
শুধু আবু জেহেল আবু লাহাবরাই বাধা দিত না, তাদের নাতিপুতিরাও বাংলাদেশে বাধা দিত। আজকে কোথায় গেল তারা? তারা তো বলেছিল 2040 সাল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কেউ তো বলেছিল আজীবন। কিন্তু আমরা তাদেরকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছি, শোনেন, ক্ষমতার মালিক পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান নয়, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কোরআনে আছে কি আছে না? জোরে বলেন। বাংলাদেশের যেখানে ওয়াজে যাইতাম, অনেক মানুষ আইসা কান্না করে কইতো, হুজুর কবে মুক্তি পাবো? মনে হয় না মুক্তি পাবো। আমি বলি, মি আপনার ঈমানই নাই। আপনারাও পরিকল্পনা করেন, আল্লাহ পরিকল্পনা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার রাজা বাদশাদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক হতে পারে না, সার্বভৌমত্বের মালিক হতে পারে না, ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার মালিক মানুষ যদি ক্ষমতার মালিক হতো, দুনিয়ার মানুষের ক্ষমতা যদি চিরস্থায়ী হতো, তাহলে তো ফেরাউনই আজ পর্যন্ত ক্ষমতায় থাকতো। ফেরাউনও 450 বছরের বেশি ক্ষমতায় থাকতে। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে ফেরাউনের বাড়ি ঘুরতে যাইতাম। এই হারামজাদা ফেরাউন, কি ওর নাম? কিন্তু আসলে ফেরাউন না, ওর নাম হলো রমসিস। ওর নাম কি? কায়রোতে ওর নামে একটা নাম আছে, রমসিস, একটা বাজার আছে। ওই বাজারে এই হারামজাদায় তরমুজ বিক্রি করতো, বুঝেন নাই? তো দেখবেন বাংলাদেশে যারা তরমুজ বেচে, ওদের ভিতরে কিছু ফেরাউনের স্বভাব আছে। আছে কি আছে না? কেজি দরে তরমুজ বিক্রি করা, এটাও তো আরেক ফেরাউনের স্বভাব। হ্যাঁ, এই ওয়াজটা আমি যে খুলনা করছিলাম, যেখানে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদিত হয়, ওই নদীর পারে। পরে কিছু লোক এক, হুজুর এমন ওয়াজ করেন না। আমি তাইলে কেজি দরে তরমুজ বিক্রি করো কেন? ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, কে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা যাও ফেরাউনের কাছে, ফেরাউনকে যায় দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠালেন ফেরাউনের রাজপ্রাসাদে। যাওয়ার আগে আল্লাহ তাআলা ফেরাউনকে যে দাওয়াত দিতে যাবে পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আবার পয়গম্বরকে কিছু নসিহত করে দিলেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এ মুসা, তুমি তো ফেরাউনের দাওয়াত দিতে যাইবা, তোমার মাথা ঠাতা তো এমনি গরম, তুমি তো এমনি রাগী মানুষ। ফেরাউন উল্টা পাল্টা কথাবার্তা বললে আবার মাইক ঠাই দিয়া বইসো না, বুঝেন নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী মানুষ, রাগী জিদ্দি মানুষ ছিল। একটা রাতে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ই শেষ। আল্লাহ তাআলা বইলা দিছে, মুসা যাও যাও, নরম ভাষায় ফেরাউনের দাওয়াত দাও। এবার পয়গম্বর যায় বলে, ফেরাউন তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা। এ মুসা, তুমি কোন রবের প্রতি ঈমান আনার জন্য আমাকে বলছো? আমি তো বড় খোদা, বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা কয়, ছোটবেলায় কিন্তু থাপ্পড় একটা মারছিলাম, তাও বাম হাত দিয়া। জানেন না? জানেন? পয়গম্বর মুসা ছোটবেলায় যখন শিশু, তখন কিন্তু বাম হাতের চটকানা খাইছে ফেরাউন। তা আল্লাহ যদি তাকে এই কথা বলতো, না বলতো যে সাবধান, এত রাগ ঠাক হইও না, তাহলে তো চটকানা আর একটা মারতো, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, ইসলামে নরমও আছে গরমও আছে, ঠিক কিনা বলেন? যখন যেমন তখন তেমন। হ্যাঁ, কুকুরকে কখনো আপনি যদি কুকুরের লেজের মধ্যে 1 নাম্বার বাগাবাড়ির ঘি মাখেন, আর যদি বলেন কুকুর তুই ভালো হয়ে যা, কোনোদিন কুকুরের লেজ ঘি মাখলেও সোজা হয়? হয়? সোজা হবে না, ঠিক কিনা বলেন?
কুকুরকে আপনি সুন্দরবনের গজারে দিয়া 2-4টা পাছার উপর বাড়ি মারেন, দেখবেন এমনি ল্যাজ সোজা করে দৌড় মারবে। এই কারণে এই জমিনের মধ্যে কুকুরের স্বভাব কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা তাদের কথাই বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কোরআন থেকে বলছি, বানায় বলি না, রাগ করবেন না। এই জমিনে কুকুরের স্বভাবের মতো কিছু স্বভাব আছে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর দেওয়া নিয়ামত খায়া আল্লাহর সাথে নাফরমানি করে, আছে কি আছে না? আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ কইরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? ইসলামে মূর্তি বানানো কি? ইসলামে ভাস্কর্য বানানো কি? জোরে বলেন। ইসলামে মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম, ঠিক কিনা বলেন? এই হারাম ঘোষণা করেছেন কে? কোন মানুষের ছবি অঙ্কন করা যাবে না, ঠিক কিনা বলেন? কোন মানুষের ছবি আঁকা যাবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো জীব জানোয়ারের ছবি তোলে সে জান্নাতে প্রবেশ করবে না। কোনো জীব জানোয়ারের ছবি যদি আঁকে সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা বলেছিলাম মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা এটাকে জায়েজ করার চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছে, এ দুনিয়ার মানুষ, আমার নেয়ামত খায়া যদি তোমরা আমার সাথে নাফরমানি করো, আমার সাথে যদি তোমরা আমার নেয়ামত খায়া আমার হুকুমকে যদি না মানো, তাহলে এরা কুকুরের চেয়ে অদম। কারণ আপনি কুকুরকে যদি একটা রুটি খাওয়ান, এক রুটি খাওয়ানোর পরে দেখবেন আপনার পিছনে একটা কুকুর 1 মাস দৌড়াবে। আমি মাঝে মাঝে ওয়াজ কইরা বাসায় যাই, তো আমার এলাকায় কিছু কুকুর আছে, ওগুলারে মাঝে মাঝে রুটি কিনা খাওয়াই। তা আমার বাসার গলির সামনে 10-15টা দাঁড়ায় থাকে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য। আমি বাসায় যাই, তো আশেপাশের কিছু কুকুর আসে আমার দিকে খাও খাও করতে, আর ওই 12টা আবার আমার প্রোটেকশন দেখে, এটা আমাদের বস, প্রতিদিন রুটি খাওয়ায়। শুধু আমি না মুসলমান, আল্লাহ কুকুরের কথা কেন বললেন? আপনি আল্লাহর দেওয়া নিয়ামত খায়া আল্লাহর হুকুম মানেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, সারাদিন খান গাঁজা, সারাদিন খান সিগারেট, দোকানে বয়া বয়া বাংলা সিনেমা দেখেন আর দাঁত বেটকায়া হাসেন। অথচ দোকানের থেকে মাত্র 20 হাত দূরে মসজিদ, মসজিদে মুসল্লি নাই, আর চায়ের দোকানে বাংলা সিনেমা দেখুন না মুসলমানের না, বরিশালের মানুষ আরে না দেখে ও কয় কি, ও মুসলমান, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের কথাই বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই জমিনে কিছু মানুষ আছে যারা কুকুরের চেয়েও নিকৃষ্ট, আল্লাহর দেওয়া নিয়ামত খায় আল্লাহর সাথে নাফরমানি করে, ঠিক কিনা বলেন? যে কথা আমি বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহর নবী এই কোরআন মক্কার জমিনে তেলাওয়াত করতেন, আর মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দিত। যুগে যুগে ইতিহাস বলে, যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ কোনো না কোনো ভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে, ঠিক কিনা বলেন? এই কথা ওরা বুঝতে চায় নাই। মাহফিলের স্টেজে আইসা আলেমদেরকে হেনস্থা করছে, আলেমদের জামায় কালার ধরছে, আলেমদেরকে বিশ্রী ভাষায় গালাগালি করছে, ঠিক কিনা বলেন? যারা এহেন কাজ করছে, বাংলাদেশের ইতিহাসে তাদের যেমন ভাবে পতন হয়েছে, এমন পতন আজ পর্যন্ত হয়েছে। কিন্তু যারা তাদের পথ অনুসরণ করবে তাদের অবস্থাও একই হবে, কারণ এই ক্ষমতার মালিক, রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন, আর বললেন, নবী, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছে হাবিব, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। মক্কার কাফেররা আল্লাহর নবীর কোরআনের দাওয়াত গ্রহণ করলো না।
এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই, অত্যাচার নাই আমার নবীর উপরে মক্কার কাফেররা করে নাই। ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে, অথচ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ যুবক, মক্কার কাফেররা আমার নবীকে বলছে জাদুকর, আর আল্লাহ তাআলা বলছেন নবী আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা আমার নবীকে বলছে নির্বংশ, আল্লাহ তাআলা বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো আপনি নির্বংশ না, আপনি হলেন কাউসারের মালিক, আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। আর আপনাকে যারা নির্বংশ বলছে, আমি আল্লাহ ওদের 14 গোষ্ঠীকে নির্বংশ করে দিলাম। আপনারাই দেখেন আজ পর্যন্ত কোন কাফেরের নাম আবু জেহেল শুনছেন নাকি? আপনার বাপ দাদার ভিটা থেকে যদি আপনাকে উচ্ছেদ করে আপনি কি করবেন? আপনাদেরকে যদি বলা হয় এই বামরাইল ছেড়ে চলে যাবি, কি করবেন? জীবন দিয়া দিবেন না? কোবাইবেন বলতেছেন। কিন্তু আমার নবীকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিছে, নিজের মাতৃভূমি ছাড়া করেছে, বাপ দাদার ভিটা ছাড়া করেছে। নবীর উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম মক্কার কাফেররা শুরু করে দিছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য শেষ পর্যন্ত নবী মক্কায়ও থাকতে পারলেন না। আর যুবক, তুমি আমি মুসলমান, তুমি আমি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কতটুকুন স্যাক্রিফাইস করছি? তোমার আমার কতটুকুন কোরবানি, কতটুকুন কন্ট্রিবিউশন, আমরা কতটুকুন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত ঝরাইছি? কথা কেনা? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা কতটুকুন রক্ত দিছি? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন। অথচ যুবক, যেই নবী হলেন রহমাতুল লিল আলামিন, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি বসা ছিল হারাম, ওই নবী কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীর শরীরকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। কেমন রক্তাক্ত করা হয়েছে জানেননি? কেমন রক্তাক্ত করা হয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী একদিন জামা মোবারক খুললেন, দেখে চালন ছিলেন, চালনের চালনির মতো আল্লাহর নবীর পুরা শরীরের ভিতরে দাগ আর দাগ, 1 ইঞ্চি জায়গাও বাকি নাই আল্লাহ রসুলের শরীরের মধ্যে দাগ। আম্মা জান আয়েশা বলেন গো আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল নাকি? আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী বলে আয়েশা তুমি এটা কি বললা? আমার কুষ্ঠরোগ হবে, আমার বসন্ত হবে? আমি আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আমার শরীরের মধ্যে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে। আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসে না, আর আমার হবে কুষ্ঠরোগ। আম্মা জান আয়েশা বললেন তাহলে আপনার শরীরে এত কিসের দাগ? আল্লাহর নবী বলে আয়েশা আমি আজও পর্যন্ত সেই দিনগুলোর কথা ভুলতে পারি না। আম্মা জান আয়েশা বললেন ওগো নবী কোন দিনের কথা? বলে যেই দিন আমি কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের মানুষগুলো আমাকে 5 কিলোমিটার রাস্তা দৌড়াইছে আর পাগলের মতো পাথর মারছে, আমার শরীরকে রক্তাক্ত করেছে। ও যুবক, ও মুসলমান, আল্লাহর নবীর এত কষ্ট, এত কোরবানি, এত ত্যাগ একমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন নবী আপনি আর মক্কায় থাকবেন না, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে সাইয়েদনা আবু বকরকে সহ যখন মদিনার দিকে রওনা হলেন, আল্লাহর নবী মক্কা থেকে 2-3 কিলোমিটার দূরে যায় বারবার বাইতুল্লাহর দিকে তাকান আর আল্লাহর নবী কান্না করেন। নিজের মাতৃভূমি ছেড়ে যেতে মন চায় না, নিজের বাপ দাদার ভিটা কেউ ছাড়তে চায় না, কিন্তু আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য ছেড়েছেন। ও যুবক, এই কারণেই আল্লাহর নবী হাসরের ময়দানে প্রত্যেকটা যুবককে ধরবেন, প্রত্যেকটা মুসলমানকে ধরবেন,
যে আমি আল্লাহর দ্বীনের জন্য জান দিছি, মাল দিছি, রক্ত দিছি, পাথর খাইছি, তোরা আমার উম্মত হইয়া কি করছস? ঠিক কিনা বলেন? তোরা আমার উম্মত হইয়া কি করছস? অথচ আমাদের উচিত ছিল আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে আমাদেরকে আন্দোলন করা। ঠিক কিনা বলেন? হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো, মুনাফিকের মতো না। হাত সোজা করেন, এমনি নাড়ান নাড়ান, বলেন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন, এই কথার আওয়াজটা কিন্তু অত জোরে হয়নি। ওয়াজ শুনতে মজা লাগে, মায়ের নামাজ পড়তে মজা